144 বছর পর আমাদের মানব জীবনে একবারই আসবে এই মহাকুম্ভ মেলা। যদি তোমাদের কুম্ভ মেলা যেতে হয় তাহলে মনে জোর আর পায়ের শক্তিতেই অবশ্যই বেরিয়ে পড়ো। কোটি কোটি মানুষের ভিড় ঠেলে ত্রিবেণী সঙ্গমে স্নান করে পুণ্য অর্জন করতে পারবো কিনা জানি না। অর্থাৎ যদি তোমাদের হোটেল অ্যাভয়েড করতে হয় তাহলে থাকতে হবে আখড়াতে। কিন্তু আখড়াতে পৌঁছাবে কি করে? আখড়াতে পৌঁছানোর জন্য এই যে কুম্ভ মেলাটা চলছে, এই কুম্ভ মেলা কিন্তু 4000 হেক্টর জায়গা নিয়ে কিন্তু মেলা হচ্ছে। তবে আজকের এই ট্যুর গাইডটা তোমাদের সয়েন্স স্ক্রিনে এমনভাবে তুলে দেব, আগামী দিনে তোমাদের প্রয়োজন হলেও হতে পারে। তাহলে আর কি, তা চলো শুরু করা যাক এবারের 2025-এর প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার ট্যুর গাইড। নানা জাতি, নানা ভাষা, নানা মত, নানা রকম মানুষ, কে ধনী, কে গরিব, কে বা কোটিপতি, সবকিছু মিলেমিশে একাকার এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমে। সবার স্থান একই জায়গায়। তাই তো সবাইকে আমার তরফ থেকে আগত এই কুম্ভ মেলার আসার জন্য। সমস্ত ভারতবর্ষ তথা বিশ্বকে এক জায়গায় কিন্তু করেছে এই কুম্ভ মেলা। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী আমরা ঘোরাতে পারবো কি জানি না, বা তোমরা পারবে কিনা জানি না, তবে একটা মুহূর্তের জন্য এই কুম্ভ মেলাতে আসতে হবে। সমস্ত বিশ্ব অর্থাৎ সমস্ত ভারতবাসী কিন্তু এই এক জায়গায় মহামিলন স্থানে এসে হাজির হয়েছে। চলো আজকের ভিডিও কিন্তু এই কুম্ভ মেলার ট্যুর গাইড নেই। কোথায় থাকবে, কি খাবে, কিভাবে যাবে, কিভাবে কম সময়ে ঘুরবে, কিভাবে কম সময়ে অযোধ্যার সঙ্গে বেনারস সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবো আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, কুম্ভ মেলা যারা যাবে তারা কিন্তু এই প্রস্তুতিটা আগে নাও যে আমরা মোটামুটি পায়ে হেঁটে মিনিমাম 20 কিলোমিটার হাঁটতে পারবো, তবেই কিন্তু কুম্ভ মেলায় যাব। না হলে ট্রেন থেকে নেমেই এই শখটা আগে খাবে। আগে আমরা জেনে নিই কিভাবে কলকাতা থেকে প্রয়াগরাজ পৌঁছাবো, বা কুম্ভের যে মহা ত্রিবেণী সঙ্গম সেখানে কি করে পৌঁছাবো। তবে কুম্ভ মেলায় যাওয়ার কিন্তু 3খানা স্টেশন রয়েছে। এক রয়েছে প্রয়াগরাজ জংশন, এক রয়েছে প্রয়াগরাজ রামবাগ, আর রয়েছে প্রয়াগরাজ চৌকি জংশন। তো সব থেকে কাছাকাছি কিন্তু রয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন, যেখান থেকে ত্রিবেণী সঙ্গম মাত্র 10 কিলোমিটার। কিন্তু সেইটা এই পরিস্থিতিতে তোমরা সকলেই জানো যে 28-29 তারিখে একটা মহা বিপদ বা মহা ঘটনা ঘটে গেছে। তারপর থেকে কিন্তু প্রশাসন টোটালটাই গাড়ি বন্ধ করে দিয়েছে, মানে নেই বললেই এখন চলে। কবে চালু করবে, কখন আবার বন্ধ করবে সেটা কিন্তু আমারও জানা নেই বা কারোরই জানা নেই। কখন কোন রোড খোলা থাকবে, কখন কোন রোড বন্ধ থাকবে সেটা আমারও জানা নেই। তবে এই মনস্থির করেই তোমরা পৌঁছাও যেখানে মিনিমাম আমরা 20 থেকে 25 কিলোমিটার পায়ে হাঁটতে পারবো, তবেই কিন্তু আমরা সঙ্গম চান করতে পারবো না। যেখানে ত্রিবেণী সঙ্গম, যেটা মেন সঙ্গম, সেখানে গিয়ে আমরা স্নান করতে পারবো, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলনস্থল। তো চলো আমরা এখন দেখে নিই স্ক্রিনের মধ্যে যে কলকাতা থেকে আমরা কিভাবে পৌঁছাবো সেই প্রয়াগরাজ। হাওড়া, কলকাতা, শিয়ালদা, প্রয়াগরাজ বা কুম্ভ মেলায় পৌঁছানোর জন্য বিভিন্ন ট্রেনের লিস্ট তোমাদের সামনে তুলে দিলাম। এছাড়াও বিভিন্ন ট্রেন কিন্তু রয়েছে এই স্টেশন থেকে, যেগুলো তোমরা অনায়াসেই পৌঁছে যেতে পারবে। এইসব ট্রেনের ভাড়া শুরু হচ্ছে সেকেন্ড ক্লাস স্লিপারে 455 থেকে 500 টাকার মধ্যে, আর এসি থ্রি টায়ারের ভাড়া শুরু হচ্ছে 1155 টাকা থেকে 1400 টাকার মধ্যে। তবে আমি যে ট্রেনগুলোর লিস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ট্রেনগুলো সকাল সকাল একদম কুম্ভ মেলার নিয়ারেস্ট স্টেশনেই কিন্তু পৌঁছায়। আর তাছাড়া রয়েছে সড়ক পথ, তোমরা বাসে করেও পৌঁছাতে পারো প্রয়াগরাজ, যা এক্সপ্রেস লাইনের বাস কিন্তু চালু করেছে গত 28 তারিখ। 28 তারিখ থেকে কিন্তু চালু করেছে এক্সপ্রেস লাইনের বাস, যার ভাড়া কিন্তু শুরু হচ্ছে মোটামুটি 4000 টাকা থেকে। তারপর তোমরা যেতে পারো প্রাইভেট গাড়ি নিয়ে। কিন্তু এই সব গাড়িতে বা সড়ক পথে গেলে কিন্তু শহর থেকে মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার দূরে কিন্তু আমাদের গাড়ি পার্কিং করতে হবে। সেইটুকু হেঁটে কিন্তু পৌঁছাতে হবে যে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল, সেইখানে মহাচানের জন্য। বাকি প্লেনে তোমরা আসতে পারো। প্লেনের ভাড়া কিন্তু এখন আকাশ ছোঁয়া, প্রায় 15 থেকে 16 হাজার টাকা ভাড়া। এইবার আসি তোমরা প্রয়াগরাজে কোথায় থাকবে। প্রয়াগরাজে কিন্তু থাকার জন্য অভাব কিছু নেই। প্রয়াগরাজ জংশন থেকে বা 3টি যে স্টেশন রয়েছে তার আশপাশে বা কুম্ভ মেলার যাওয়ার পথে বিভিন্ন হোটেল রয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতিতে মানে এই মেলা চলাকালীন যে 1.5 মাস মেলা চলবে, এই 1.5 মাসের মধ্যে কিন্তু হোটেলের রেট কিন্তু থাকবে মিনিমাম 4000 টাকা থেকে শুরু, ঊর্ধ্বে 40 থেকে 50 হাজার টাকা। অর্থাৎ যদি তোমাদের হোটেল অ্যাভয়েড করতে হয় তাহলে থাকতে হবে আখড়াতে। কিন্তু আখড়াতে পৌঁছাবে কি করে? আখড়াতে পৌঁছানোর জন্য এই যে কুম্ভ মেলাটা চলছে, এই কুম্ভ মেলায় কিন্তু 4000 হেক্টর জায়গা নিয়ে কিন্তু মেলা হচ্ছে। এই মেলাতে রয়েছে টোটাল 25টা সেক্টর। প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আখড়া রয়েছে। তার মধ্যে 19 থেকে 22 নম্বর সেক্টর সব থেকে জমজমাট, কারণ সেই সেক্টরের সামনে রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে পুণ্য স্নানের জন্য মানুষ, লাখো লাখো মানুষ প্রত্যেকদিন সেখানে পৌঁছাচ্ছে।
আর এই যে সঙ্গম বা এই আখড়া দেখার জন্য প্রয়াগরাজ স্টেশন থেকে আসতে হবে কুম্ভ যেখানে মেলা সেইখান থেকে ঘাট পার হয়ে মানে অর্থাৎ গঙ্গা নদী বা যমুনা নদী পার করে পৌঁছাতে হবে কিন্তু আখড়ায়। আর সেটা পৌঁছানোর জন্য কিন্তু 30টা টেম্পোরারি ব্রিজ করা হয়েছে উত্তরপ্রদেশ সরকার থেকে। এই মেলা চলাকালীন সেই ব্রিজগুলো থাকবে। যদি তোমরা ব্রিজ পেরোতে না পারো তাহলে ব্রিজের এপারে রয়েছে রোড ব্রিজ, যে রোড ব্রিজটা রয়েছে তার নিচে রয়েছে ত্রিবেণী সঙ্গম। কিন্তু সেখানে প্রচন্ড ভিড় হচ্ছে। যার পুল নাম্বার, যে লাইট পোস্ট রয়েছে সেই পোস্টের মধ্যে প্রত্যেকটা পোস্টেই যাতে মানুষ হারিয়ে না যায় প্রত্যেকটা পুলে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আর সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী 150 থেকে 200 নাম্বার যে পুল নাম্বার রয়েছে সেইটুকু হচ্ছে মেন ত্রিবেণী সঙ্গম। সেখানে তোমরা পুণ্যস্নান করতে পারো। 3টে স্টেশনের কাছ থেকে তোমরা কিন্তু এই মেলায় পৌঁছাতে গেলে মোটামুটি তোমাদেরকে পায়ে হাঁটার জোর রাখতে হবে 30 থেকে 35 কিলোমিটার। যদি তোমরা হেঁটে পৌঁছাতে পারো তবেই তোমরা সেই মেলায় আসো। কারণ গত যে মৌলি আমাবস্যায় যে মেন চাঁদ ছিল, যেখানে কুম্ভ উঠেছিল, সেই কুম্ভ চাঁদের জন্য 28 থেকে 29 তারিখ যে দুদিন মহাচাঁদ ছিল সেই চাঁদের সময় একটা মহা বিপদ কিন্তু ঘটে গেছে, যেখানে প্রচুর লোক মারা গেছে এবং প্রচুর লোক আহত হয়েছে। তার জন্য কিন্তু উত্তরপ্রদেশ সরকার সমস্ত রুট বন্ধ করে দিয়েছে। এমনি মেলা চলাকালীন কোন রোড বন্ধ করবে, কোন রোড কখন খুলবে সেটা আমার জানা নেই বা তোমারও জানা নেই। যদি তোমাদের কুম্ভ মেলা যেতে হয় তাহলে মনে জোর আর পায়ের শক্তিতেই অবশ্যই বেরিয়ে পড়ো। মহাকুম্ভ, মহাকুম্ভর অর্থটা কি সেটা আগে আমাদের জানতে হবে। মেলাতে প্রত্যেক দিন কয়েক কোটি মানুষ যাচ্ছে এবং কয়েক কোটি মানুষ ফিরে আসছে। গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল যে ত্রিবেণী সঙ্গম, সেখানে মানুষ চান করছে পুণ্য অর্জনের জন্য বা অমৃত লাভের জন্য। সেটার মানে আগে জানতে হবে। পুণ্য অর্জন কতটা আমরা করতে পারবো সেটা জানি না। কুম্ভ মেলা 12 বছর পর পর হয় আর এই মহাকুম্ভ আসে 144 বছর পর। অর্থাৎ এর মানে হচ্ছে হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা সমুদ্র মন্থনের পর অমৃত কুণ্ড পেয়েছিল। অমৃত কুণ্ড অর্থাৎ কুম্ভ কথার শব্দ অর্থ কলস বা কলসি। অমৃত লাভের জন্য দেবতা ও অসুররা এই অমৃত কুণ্ড নিয়ে যুদ্ধ শুরু করে। টানা 12 দিন ধরে এই যুদ্ধ চলাকালীন পৃথিবীর 4টি স্থানে এই কলসি থেকে অমৃত বিন্দু বিন্দু ছড়িয়ে পড়ে। 4টি স্থান হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। দেবতাদের 12 দিন, মানুষের 12 বছর। তাই 12 বছর অন্তর একবার হয় কুম্ভ মেলা। 12 ইন্টু 12 144 বছর পর হয় এই মহাকুম্ভ, যা এবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজে আয়োজিত করা হয়েছে। কোথায় কোন কুম্ভ আয়োজিত হবে তা নির্ধারিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান ভিত্তি করে। আর এই মহাকুম্ভকে মিলেই কিন্তু এত বড় সঙ্গম এবং এত বড় মিলনস্থল কিন্তু এই প্রয়াগরাজে হয়েছে। এইবার আসি এই মেলার কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি। মেলায় আসলে যদি তোমরা মনে করো তোমাদের হোটেল বুকিং করা আছে তাহলে ঠিকঠাক কোনো সমস্যা নেই। যদি মনে করো হোটেল বুক করা নেই, আমরা গিয়ে হোটেল বুক করে থাকবো বা আখড়ায় থাকবো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পিঠের যে ব্যাগ, সেই ব্যাগটা অন্তত ছোট ব্যাগ আনার চেষ্টা করো। ব্যাগের মধ্যে অন্তত বিস্কুট, চিড়ে ভাজা বা মুড়ি বা জল এগুলো কিন্তু রাখবে। যদি তোমরা ফ্যামিলি নিয়ে যাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে সাথে সাথে থাকার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে যে ওইখানে কিন্তু নেটওয়ার্ক অবস্থা কিন্তু খুবই খারাপ, ফোনে তোমরা পাবে না। কারণ স্বাভাবিক, কারণ একটা টাওয়ারে যখন 1 লাখ মানুষের ক্যাপাসিটি নিতে পারবে, সেখানে গিয়ে যখন কোটি মানুষ ঢুকবে টাওয়ারের সার্ভারে চাপ পড়বেই। অর্থাৎ ফোনে কিন্তু নেটওয়ার্ক একদম থার্ড ক্লাস। যাতে তোমরা হারিয়ে না যাও তোমরা কিন্তু সাথে সাথে বা একসঙ্গে থাকার চেষ্টা করবে। সেখানে কিন্তু কয়েক লক্ষ মানুষ, আর হারিয়ে গেলে কিন্তু রুট খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ ভিড়ের মধ্যে তোমরা শুধু কালো মাথা ছাড়া আর কিছু দেখতে পারবে না। আচ্ছা, আর যদি মনে করো তোমাদেরকে পূর্ণ স্নান করতে হবে একদম টাইম মতো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ভিড় এড়িয়ে চলো। কারণ ভোরবেলা থেকে মাঝরাত থেকে শুরু হয় স্নান, সকাল 10টা-11টা পর্যন্ত স্নানের ভিড়টা কিন্তু প্রচুর থাকে। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারপর তোমরা স্নান করো, ত্রিবেণী সঙ্গম পুরোপুরি ফাঁকা পেয়ে যাবে। একদম সুন্দরভাবে স্নান করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে শীতের পোশাক, দিনের বেলায় হালকা গরম, রাতে কিন্তু একটু ঠান্ডা বেশি পড়ছে, সেইভাবেও তোমরা পোশাক ক্যারি করো। আমি বলবো জামা কাপড় বা ব্যাগপত্র ছোট নেওয়াই ভালো, বেশি বড় নেওয়া দরকার নেই। কারণ তোমাদের যদি মনে হয় যে আমাদের এই 35 কিলোমিটার হেঁটে কুম্ভ মেলা দর্শন করতে হবে, তাহলে আবার কিন্তু সেই 25 কিলোমিটার ব্যাগ কাঁধে নিয়ে তোমাদের ঘুরতে হবে। আর ওখানে সিকিউরিটি কিন্তু মোবাইল প্লাস ফোন যখন তোমরা স্নান করবে তোমাদের দায়িত্বে কিন্তু রাখতে হবে, ওখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই। এটা মাথায় রাখতে হবে। কারণ হাজার লোক বা কোটি কোটি লোকের মধ্যে কিন্তু কার মনে কি আছে সেটা কিন্তু তুমি জানো না বা আমিও জানি না। থাকার জায়গা ওখানে অ্যাবিলিটি সবসময়ের জন্য রয়েছে, কারণ ওখানে যত আখড়া রয়েছে সব আখড়াতে তোমরা গিয়ে কিন্তু থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এবং খাওয়া দাওয়ার ভান্ডার, লাখো লাখো ভান্ডার রয়েছে ওখানে, খাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি খাবারের কাছে কতক্ষণে পৌঁছাতে হবে সেটা আমার জানা নেই।
আমি সোশ্যাল মিডিয়ায় বিগত বহুত পোস্ট দেখতে পাচ্ছি যে দুদিন নাকি বিস্কুট খেয়েও চালিয়ে দিয়েছে, কারণ এত ভিড় যে ভিড়টাকে ওভারটেক করে খাওয়ার জায়গাটাই যেতে পারছে না। তো এটা হচ্ছে কিন্তু বড় সমস্যা। অর্থাৎ সঙ্গে তোমরা কিন্তু ছোটোখাটো খাবার মানে বিস্কুটের প্যাকেট, চিড়ে ভাজার প্যাকেট বা মুড়ির প্যাকেট কিন্তু ক্যারি অবশ্যই করবে, আর মাস্ট বি জল। কারণ এগুলো কিন্তু খেয়েই তোমাদেরকে রাস্তায় কাটাতে হবে, কারণ হচ্ছে যে ভিড়, কারণ তোমাদের 2 কিলোমিটার যেতে সময় লাগছে 2 ঘন্টা। তো এমন পরিস্থিতি হলে তুমি তখন কি করবে? এবার আসি, এই যে কুম্ভ মেলা চলছে, যে মেলাটা যে জায়গায় চলছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর এক মিলনস্থলে, যেখানে মহাকুম্ভক্ষেত্র তৈরি হয়েছে, যা 144 বছর পর কিন্তু এই মেলা হচ্ছে। যা হচ্ছে এটাকে বলা হচ্ছে মহাকুম্ভ। কুম্ভ মেলা তো 12 বছর পর পর হয় জানো। আর এই কুম্ভ মেলাটা কিন্তু টোটাল রয়েছে 4000 হেক্টর এরিয়া নিয়ে কিন্তু কুম্ভ মেলা তৈরি হয়েছে, এবং টোটাল 1 থেকে 25টা সেক্টর কিন্তু রয়েছে এই মেলার মধ্যে, যা যেখানে তোমরা আখড়া প্রচুর পাবে এবং নাগা সাধু সন্ন্যাসীদের প্রচুর পাবে। আর রয়েছে টেম্পোটারি, যেটা এই মেলার জন্য তৈরি করা হয়েছে 30খানা ব্রিজ, যেটা তোমার নদী পার হওয়ার জন্য। আর নদীর এপারে কিন্তু রয়েছে প্রয়াগরাজ, নদীর ওপারে রয়েছে কিন্তু আখড়া এবং ত্রিবেণী সঙ্গম। আর সঙ্গম তোমরা এপারে পেলে তোমাদেরকে যেতে হবে যে রোড ব্রিজ, শর্টকাট করার জন্য রোড ব্রিজের তলায় রয়েছে ত্রিবেণী সঙ্গম। পুল নাম্বার রয়েছে 150 থেকে 200-র মধ্যে কিন্তু মেন ত্রিবেণী সঙ্গম। তো তোমাদের শর্টকাট রুটটা আমি বুঝিয়ে দিলাম। তো এইবার ওই পারে তোমরা পৌঁছাতে পারবে কিনা সেটা আমারও বলা নেই, বা ওইখানে গিয়ে তোমরা পরিস্থিতি যে সম্মুখীন হবে সেটাও কিন্তু আমার জানা নেই। কারণ চান ও চানের আগের দিন এবং পরের দিন, এই 3 দিন কিন্তু প্রচন্ড প্রচন্ড ভিড় হয়। তোমরা সেই সব মাথায় নিয়ে যাবে। এখনো বেশ কটা চান বাকি রয়েছে, কারণ আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম বা দেখেছিলাম বা সোশ্যাল মিডিয়া এখনো দেখছি, তাতে কিন্তু মানে ভয়ানক একটা পরিস্থিতি। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কারণ মহাকুম্ভ মেলা তোমরা অবশ্যই সবাই চাইছে আমরা এখানে যাই, কারণ আমাদের মধ্যে সব থেকে বড় কথা যেটা হচ্ছে একটা আবেগ কাজ করছে। এই আবেগটাকে আগে আমাদের ঠিক করতে হবে, কারণ ওই লোক গেছে মানে আমার যেতে হবে, এমন কিন্তু ব্যাপার নয়। মহাকুম্ভেতে গিয়ে স্নান করে পুণ্য অর্জন করতে পারবো কি জানি না, তো সারা ভারতবর্ষ অর্থাৎ পৃথিবীর মানুষকে তোমরা এক জায়গায় দেখতে পারবে। এটা কিন্তু একটা মহামিলনস্থল। মনে সাহস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ো, পায়ের ক্ষমতায়। তোমাদের সমস্ত কিছু গাইড করলাম, কোথায় থাকবে, কিভাবে যাবে। এইবার আমি আমার মতো করে তোমাদেরকে দুটো সাজেস্ট করবো, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা সেটা সাজেস্টটা নিতে পারো। প্রয়াগরাজ জংশনের আশপাশে একটা হোটেল রয়েছে, এটা হচ্ছে জন আশ্রম বলে। যিনি করেছে তার নাম হচ্ছে রামবাবু মহারাজ। তার নাম্বারটা আমি স্ক্রিনে শো করলাম, ডিসপ্লে দেওয়া আছে। 100 টাকায় 24 ঘন্টা থেকে তোমরা আরামসে থাকতে পারবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাছাড়া রয়েছে ভারত সেবাশ্রম, অফিসিয়াল নাম্বারটা আমি শো করলাম স্ক্রিনে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ ভারত সেবাশ্রমে হচ্ছে তোমার 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু রুম সার্ভিস রয়েছে, কিন্তু সেখানে অ্যাবিলিটিটা খুব কম। আর তোমরা যাবে, যাওয়ার তো ট্রেন তোমাদের মতো করে তোমরা চুজ করে নেবে। আমি তোমাদেরকে একটা সাজেস্ট করি, যদি তোমাদের পকেট পারমিট করে বা মানি পারমিট করে, হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস রয়েছে পাটনা পর্যন্ত, বন্দে ভারত রয়েছে পাটনা পর্যন্ত। সেখানে কিছুক্ষণ স্টে করার পরে পরের দিন সকালে পাটনা থেকে বেনারস পর্যন্ত রয়েছে বন্দে ভারত। তাছাড়াও রয়েছে যেটা আমাদের বাবাধাম অর্থাৎ চাষিডি জংশন, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট বন্দে ভারত রয়েছে একদম বারাণসী পর্যন্ত, দেওঘর বারাণসী বন্দে ভারত। সেটা করলে কিন্তু তোমরা আরামসে রাতের বেলায় বারাণসীতে পৌঁছে যেতে পারো। সমস্ত বন্দে ভারত যে ট্রেনগুলো রয়েছে তোমরা 9:30 থেকে 10:30টার মধ্যে বারাণসীতে ঢুকে যায়। সমস্ত ট্রেনের নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকলো এবং ডিসপ্লেতে দেওয়া থাকলো, তোমরা সেইভাবে বুক করে নেবে। কারণ যেহেতু এইসব ট্রেনগুলো কারেন্ট রিজার্ভেশন, তোমরা টিকিট অ্যাভেলেবেল সবসময়ের জন্য পাবে। যদি মনে করো তোমরা শুধু কুম্ভ মেলা ঘুরবে, তাহলে তোমাদেরকে বারাণসীতে কিছু স্টে করে সকালবেলায় মিমো স্পেশাল রয়েছে এবং কিছু এক্সপ্রেস রয়েছে, যেটা তোমার বারাণসী টু প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যায়। 3 ঘন্টা টাইম লাগে। এক্সপ্রেসে লাগবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, আর মিমোতে গেলে লাগবে 3 ঘন্টা। আরামসে রাইট টাইমে পৌঁছাচ্ছে, কোনো সমস্যা নেই। তোমরা সারাদিন ঘুরে আবার তোমরা ফিরে আসো বেনারসে। বেনারস থেকে কিন্তু বিভিন্ন ট্রেন এবং ট্রেনের ক্যাপাসিটিও কিন্তু প্রচুর বেশি ওখান থেকে তোমার কলকাতা ফেরার জন্য, যেটা প্রয়াগরাজ জংশন থেকে কিন্তু নেই, খুব কম। আমরা অযোধ্যা বা বানারস থেকে ঘুরতে যাব, তবে প্রয়াগরাজ যে জংশন বা যে সঙ্গম, সেই সঙ্গম থেকে কিন্তু অযোধ্যার দূরত্ব রয়েছে 163 কিলোমিটার। হ্যাঁ, প্রয়াগরাজ জংশন বা সঙ্গম থেকে কিন্তু বারাণসীর দূরত্ব রয়েছে 122 কিলোমিটার। তোমরা কিন্তু বারাণসীতে থাকতে পারো, কারণ বারাণসীতে কিন্তু হোটেল এবং অ্যাভেলেবিলিটি প্রচুর রয়েছে। আমি কিছু হোটেলের নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। বারাণসী ঘুরবো, অযোধ্যা ঘুরবো, তাহলে তোমাদেরকে ফার্স্ট বারাণসী নামতে হবে। বারাণসী থেকে তারপরে চলে যাও কুম্ভতে, কুম্ভের চান সেরে চলে আসো অযোধ্যার রাম মন্দির, রাম মন্দির থেকে আগে থেকে চলে আসো বারাণসী, বারাণসী থেকে সোজা দেন কলকাতা। এই হচ্ছে পুরো ট্যুর প্যাকেজ। আজকের এই ভিডিও বা এই ট্যুর গাইড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর আমি তোমাদেরকে এটাই বলবো, 144 বছর পর এই মহাকুম্ভ, তোমরা অবশ্যই আছো এই কুম্ভ স্নান করতে। গঙ্গা নদী যমুনা সরস্বতীর যে মিলনস্থল ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমে
সবাই পুণ্য স্নান করো, পুণ্য অর্জন করো, সবাই সুস্থভাবে আসো, সুস্থভাবে ঘুরে বাড়ি যাও, এটাই চাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরে কোনো কথা। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন।